ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি। সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণ কেন তার প্রেমিকা রাধারানীকে বিয়ে করেছিলেন না। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হিন্দু পুরাণ অনুযায়ী শ্রীমতী রাধিকা আসলে লক্ষ্মীরই অংশ। তার আর কৃষ্ণের প্রেমকে দেখানো হয়েছে ভক্তির চরম বা সর্বোচ্চ চরণ হিসাবে। তাই এই জুটি চির প্রেমিক জুটি, কিন্তু তাদেরকে আবদ্ধ করা যায়নি কোনো বৈবাহিক বন্ধনে। চলুন এখন জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণ কেন রাধারানীকে বিয়ে করেছিলেন না। রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু এবং মায়ের নাম কমলাবতী। বৃন্দাবন থেকে 8 কিলোমিটার দূরে বর্ষণা গ্রামে তার জন্ম হয়। কোন কোন পৌরাণিক সূত্র অনুযায়ী রাধা বিবাহিত ছিলেন না। তার সঙ্গে কৌশলে কৃষ্ণের সঙ্গে বহু রাসলীলা থাকলেও কৃষ্ণ তাকে বিয়ে করেন। বলা হয় রাধাকে বৃন্দাবনে রেখেই মথুরায় চলে যান কৃষ্ণ কংসকে বধ করতে। তবে তিনি আর ফেরেননি। পরে তিনি একাধিক বিয়ে করেন এবং সন্তানের পিতা হন। মহাভারতের যুদ্ধে তিনি ভূমিকা নেন, কিন্তু পরে আর বৃন্দাবনে ফিরে আসেননি। আর রাধা তার জন্য অপেক্ষা করে কাটিয়ে গেছেন বছরের পর বছর। লোকমুখে শোনা যায় মথুরায় যাওয়ার আগে শ্রীকৃষ্ণকে আকুল প্রশ্ন করেন রাধিকা, কেন কৃষ্ণ তাকে বিয়ে করে মথুরা নিয়ে যাচ্ছেন না। উত্তরে কিছু না বলে এগিয়ে যান শ্রীকৃষ্ণ। তাতে রেগে আরো অধৈর্য হয়ে পড়েন রাধিকা। এরপরে কৃষ্ণ উত্তর দেন, বিয়ে করার জন্য দুটি আলাদা আলাদা সত্তা বা আত্মার দরকার হয়। কিন্তু কৃষ্ণ রাধিকাকে বিয়ে করবেন কি করে? তাহলেই তো কৃষ্ণকে নিজের সঙ্গে নিজেকেই বিয়ে করতে হয়। হঠাৎ রাধাকৃষ্ণ একটাই আত্মা, অর্থাৎ রাধাকৃষ্ণ একটাই আত্মা। অন্য একটি পৌরাণিক কাহিনীতে জানা যায় রাধা ছিলেন আয়ান ঘোষের স্ত্রী, সম্পর্কে কৃষ্ণের মামি। একজন বিবাহিত নারীর দ্বিতীয়বার বিয়ে হতে পারে না। আসলে কৃষ্ণ হচ্ছেন ভগবান এবং রাধা তার পরম ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত রাধিকাকে আশীর্বাদ করেন, বলেন রাধার নাম সবসময় তার নামের আগে উচ্চারিত হবে। তাদের যুগলের মন্দির যেখানেই থাকবে বলা হবে রাধা কৃষ্ণের মন্দির, কৃষ্ণ রাধার মন্দির নয়। তাই দেবী না হয়েও রাধিকা আমাদের মনে বাসা বেঁধে আছেন এবং তিনি আজও দেবী রূপে পূজিত হন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানলেন শ্রীকৃষ্ণ কেন রাধাকে বিয়ে করেননি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলবেন না।